আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ, পাসপোর্ট সংক্রান্ত গুড নিউজ। আমরা জানি যে সৌদি আরব থেকে আমরা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম, সংশোধন করার জন্য বা রিনিউ করার জন্য আবেদন করেছিলাম, সে পাসপোর্টগুলো দীর্ঘদিন যাবৎ পেন্ডিংয়ে পড়েছিল। কারোর 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস হয়ে গেছে। ঠিক আছে, অনেকের আবার বৎসরের কাছাকাছিও হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত পাসপোর্ট পাচ্ছে না। কিন্তু পাসপোর্টের স্ট্যাটাস অনলাইনে চেক করলে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের স্ট্যাটাস দেখায়। কারো ক্ষেত্রে ইস্যু দেখায়, হ্যাঁ, পেন্ডিং ফর ইস্যুয়েন্স দেখায়। কারোর ক্ষেত্রে শিফট লেখা দেখায়। এক একজনের মানে ক্ষেত্রে এক এক ধরনের স্ট্যাটাসগুলো দেখায়, কিন্তু পাসপোর্ট কেউ পাচ্ছে আবার কেউ পায়নি। দেখা গেছে অনেকের ক্ষেত্রে যে পাসপোর্ট শিফট লেখা দেখায়, কিন্তু সে পাসপোর্টটা ডেলিভারি পেয়ে গেছে কিছুদিন আগে। আবার অনেকেই আমাদেরকে বলে যে ভাই, আমার পাসপোর্ট তো মুলতবি ঘোষণা করা হয়েছে, মুলতবি স্ট্যাটাস দেখায়, কিন্তু অথচ সেই ব্যক্তি তার পরের দিন গিয়ে এম্বাসি থেকে কিন্তু পাসপোর্টটা সংগ্রহ করতে পেরেছে। তো এখানে কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখায়, বা এগুলো হয়তো দেখা গেছে যেহেতু এটা প্রবাসীদের ক্ষেত্রে, তো এই পাসপোর্টগুলো হয়তো সৌদি আরবে আসার পর এগুলাকে যখন রিসিভ করে, আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম, আমি আরেকটা ভিডিওতে, যে স্ট্যাটাস দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা কোন পর্যায়ে আছে। তো এখানে কিন্তু যেহেতু প্রবাসী এবং সৌদি আরব প্রবাসী হিসাবে এদের যে পাসপোর্টগুলো এম্বাসিতে আসার পর কিন্তু তারা হয়তো অনলাইনে রিসিভ করে না। যে কাজগুলো আপনার বাংলাদেশে এই প্রাথমিক যেই এই জেলাভিত্তিক যে পাসপোর্ট অফিসগুলো, তারা যখন বারকোডের মাধ্যমে একটা গাইড হিসাবে পাসপোর্টগুলো রিসিভ করে, তখন সেটা অনলাইনে কিন্তু সঠিকভাবে দেখায়। কিন্তু এই কাজটা কিন্তু এই সৌদি আরবে এম্বাসিতে সেই কাজটা অনেক সময় করে, অনেক সময় করে না। আর না করার ফলে এই পাসপোর্টগুলোর স্ট্যাটাস এক এক সময় এক এক রকম দেখায়। কখনো দেখায় শিফট, কখনো দেখায় ইস্যুয়েন্স, কখনো দেখায় মুলতবি। তো এইগুলার সাথে কিন্তু পাসপোর্ট ডেলিভারির সাথে কোনোভাবে মিলে না। ঠিক আছে? ওই যে বললাম যে একজনের দেখাইছে যে পাসপোর্ট মুলতবি ঘোষণা করা হয়েছে, আবার অনেকজনের দেখায় যে শিফট লেখা দেখাইছে, অথচ পাসপোর্ট সে সংগ্রহ করে ফেলছে। ঠিক আছে? তো এগুলা কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আহ, এই স্ট্যাটাসগুলো দেখায়। তো আসি এখন মূল পয়েন্টে, যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। যাদের এমআরপি ফাস্টফুড এতদিন যাবৎ পেন্ডিংয়ে ছিল, তাদের সকলের ফাস্টফুডগুলো 100% প্রিন্ট হয়ে গেছে, এবং সেই ফাস্টফুডগুলো রিসেন্টলি খুব দ্রুতভাবে ফাস্টফুডগুলো ডেলিভারির কাজ সম্পূর্ণ করার কাজ চলছে। এবং সেটা কবে নাগাদ? সেটা হলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, বা প্রথম সপ্তাহের দিকে এই ফাস্টফুডগুলো ডেলিভারি সম্পূর্ণ করার চেষ্টা চলছে। কারণ পাসপোর্টগুলো অলরেডি প্রিন্ট হয়ে গেছে, পাসপোর্ট, সকলের পাসপোর্ট রেডি। যারা সৌদি প্রবাসীরা আছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তাদের সকলের এমআরপি পাসপোর্ট রেডি হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। এখন যারা নতুন করে অ্যাপ্লাই করছেন, তাদেরটা কিন্তু আলাদা হিসাব। ঠিক আছে? যাদের পাসপোর্টগুলো দীর্ঘদিন যাবৎ ট্রেন্ডিংয়ে ছিল, সেই পাসপোর্টগুলো প্রিন্টের কাজ কমপ্লিট এবং পাসপোর্ট রেডি। আর সেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকেই সম্পূর্ণ করার চেষ্টা চলছে। তো এখন আমরা আসি যে সৌদি আরবের যে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জামিরুল ইসলাম স্যার, যেটা ভিডিওর মাধ্যমে যে বার্তাটা দিয়েছিল, সেটা আমরা এখন দেখলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো। তো চলুন, জামিরুল ইসলাম স্যার কি বলেছিলেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। শুরুতে আমি আমাদের সম্মানিত প্রবাসী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। একটি বিষয় ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে একটি লম্বা সময় ধরে আমাদের এমআরপি পাসপোর্ট প্রিন্ট হচ্ছিল না বা পেন্ডিং ছিল, যার ফলে অনেক সম্মানিত প্রবাসী পাসপোর্ট নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু আমি আপনাদের সকলকে আশ্বস্ত করছি যে সরাসরি সরকারের উদ্যোগে যেই পেন্ডিং পাসপোর্ট যেগুলো ছিল সবগুলোই প্রিন্ট হয়ে গিয়েছে, এবং আমরা ইতিমধ্যে সেই পাসপোর্টগুলো দূতাবাসে গ্রহণ করেছি এবং বিতরণ কার্যক্রম শুরু করে দিয়েছি। এবং আশা করছি যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যে পেন্ডিং পাসপোর্টগুলো আছে সেগুলো আমরা বিতরণ সম্পন্ন করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে ওনার ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু উনি একদম ক্লিয়ার করে দিছে যে যে সকল পাসপোর্টগুলো
পেন্ডিংয়ে ছিল সেই সকল পাসপোর্টগুলো সম্পূর্ণ 100% প্রিন্ট হয়ে গেছে। সেই পাসপোর্টগুলো খুব রিসেন্টলি ডেলিভারি দেওয়ার কাজটা সম্পূর্ণ করবে। তো আপনাদের আর কোনো টেনশন থাকলো না। যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন এই এমআরপি পাসপোর্টের জন্য, সকলের পাসপোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আর বর্তমানে যারা পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের হিসাবটা কিন্তু আলাদা, ঠিক আছে? খুব রিসেন্টলি যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু কোনো তথ্য নেই, ঠিক আছে? কিন্তু পূর্বের যে পাসপোর্টগুলো 5-6 মাস, 7 মাস, 4 মাস, 3 মাস ধরে এই পেন্ডিংয়ে পড়েছিল সেই পাসপোর্টগুলো রেডি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই, যেন সবাই জানতে পারে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।